আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আবার বন্ধুদের সাথে শেয়ার করতে চলে আসলাম মজাদার রেসিপি ফল্লি মাছের কোফতা। আমার অনেক বন্ধুরাই আছো, বিশেষ করে ছোটরা অথবা বড়রাও মাছের কাটার ভয়ে মাছ খেতে ভালোবাসো না, তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি মাছের কোফতা। এখানে আজকে আমি ফল্লি মাছের কোফতা তৈরি করছি। এই ফল্লি মাছের কিন্তু অসংখ্য কাটা থাকে, আর এইভাবে যদি একবার তো কোফতা তৈরি করে খাও, ছোট বড় কিন্তু অনায়াসেই খেতে পারবে। আর এখানে আমি পলি মাছের কোফতাটা তৈরি করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। চলো বন্ধুরা, তাহলে কিভাবে তৈরি করছি। এখানে আমি পলি মাছের প্রতিটা মাছের মাথাগুলো আলাদা করে নিয়েছি, কারণ মাথাতে তো তেমন কোনো সলিড কোনো অংশ থাকে না মাছের। আর এখানে আমি বডির অংশটা ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে আমি আলাদা করে নিলাম মাছটা। এখন পুরো অংশটা খুলে আমি এখন একটা চামচের সাহায্যে ভিতর থেকে সলিড অংশগুলো কেচে নিচ্ছি। এরকম করে মাছের যে সলিড অংশগুলো আছে বের করে নিচ্ছি প্রত্যেকটা মাছের সেমভাবে। আর মাছ বরাবর কাঁটাগুলো ফেলে দিলাম। আর এইখানে আমি একসাথে আদা বাটা, রসুন আর সাথে এলাচ, শুকনো মরিচ একসাথে বেটে নিয়েছি। আর এখন মাছে যে সলিড অংশগুলো ছাড়িয়ে নিয়েছি সেটাও এখন বেটে নিচ্ছি। আর আমার শুকনো মরিচ, আদা বাটা আর রসুন যেটা আমি বেটেছি সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে বন্ধুরা। আর এখন মাছটা বাটা হয়ে গেল। এখন আমি পরিমাণ মতো লবণ আর একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম কুচি। এতে কোফতাটা খেতে আরও বেশি দারুণ লাগবে। আর এখন আমি একসাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু কোনো প্রকারে একদমই কাটা নেই, তোমরা কিন্তু অনায়াসে ছোটো বড়ো সবাই খেতে পারবে। আর এখন আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমি আমার মন মতো শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের মন মতো যে কোনো গোল, লম্বা যে কোনো ধরনের শেপ দিতে পারো। আর এখানে আমি কোফতাটা দুই ভাগে ভাগ করে নিলাম, যাতে ইজিলি কাট করা যায় ভাজার পরে। আর এখন আমি কোফতাগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা ভালো মতো করে গরম করে নিয়েছি। আর এখন তেলটাতে একে একে কোফতাগুলো ছেড়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু কোফতাগুলো ভাজা হয়ে আসছে। তোমরা চাইলে কোফতাগুলো কিন্তু এমনিতেও খেতে পারো, তবে আমি এই কোফতার রেসিপিগুলো তৈরি করছি কারণ এই শীতের সময় আসলেই এই মজাদার ফল্লি মাছের কোফতা খাওয়া হয় বাসায়, তাই আমার বন্ধুদের সাথে শেয়ার করা। আর ফল্লি মাছের কোফতাগুলো আমি একটু হালকা ভেজে নিলাম, যেহেতু এটা আবার আমি রান্না করব। আর এরকম করে এখন একটু ঠান্ডা হয়ে আসলেই আমি কেটে নিচ্ছি। তোমরা কিন্তু বারবারে বললাম, তোমরা তোমাদের মন মতো করে এই কোফতাগুলো কেটে নিতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ, এখনই কিন্তু মনে খেয়ে ফেলি, তবে এই ফল্লি মাছের কোফতাটা একটু রান্না করে খেলে আরও বেশি দারুণ লাগে এই মজাদার রেসিপিটা। আর এখন আমি কোফতার ভাজা তেলটা দিয়ে দিলাম, আর সাথে পরিমাণে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন ভালো করে নেড়েচেড়ে লাল করে নিলাম। আর এখন মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলাটাতে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলাটাতে দেখতেই পাচ্ছ অলরেডি বলক চলে আসছে। আর যেহেতু আমি এই কোফতাগুলো মটরশুঁটি আর শীতের নতুন আলু দিয়ে রান্না করছি, তাই এখানে মটরশুঁটি আর আগে থেকে ধুয়ে রাখা নতুন আলুগুলো দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা চাইলে বেগুন, শিম যে কোনো কিছু দিয়ে এই মজাদার কোফতার রেসিপিটা রান্না করতে পারো, তবে আমি এখানে মটরশুঁটি আর নতুন আলু দিয়ে রান্না করছি। আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম, এতে সুন্দর মতো আলু মটরশুঁটিগুলো গলে যাবে। আর ভালো করে কষিয়ে নিলাম। আর যেহেতু ঝোল রান্না করব, কারণ এই শীতের সময় যে কোনো ঝোল রেসিপি কিন্তু সত্যিই ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে। আর এখন আবার একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ যে কোনো রান্নাতে স্বাদ মতো লবণ না হলে কিন্তু সেই রেসিপির কোনো মজাই নেই। আর এখন আগে থেকে ভেজে রাখা কোফতাগুলো আমি দিয়ে দিচ্ছি। দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা, যা তোমরা পাচ্ছ না। তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলেও এই মজাদার রেসিপিটি বাসায় ট্রাই করবে। তোমরা চাইলে যে কোনো মাছ দিয়ে এই মজাদার কোফতাটা তৈরি করতে পারো, তবে আমি এখানে ফল্লি মাছের কোফতাটা তৈরি করে দিলাম। আর এখানে আমি দেশি টমেটো দিয়ে দিচ্ছি, কারণ যে কোনো রেসিপির এই শীতের সময় একটু দেশি টমেটো দিলে সেটা ফ্লেভারটা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে। কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম, আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, টমেটোগুলো গলে এসেছে। আর এখন যেহেতু এটা মাছের কোফতা তৈরি করছি, তাই উপর দিক দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এতে দারুণ একটা ফ্লেভার আসবে, মাছের
মাছের কোফতার রেসিপি থেকে, আর খেতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অসাধারণ এসেছে, এটা খেতেও কিন্তু সত্যি দারুণ মজা। আশা করি আমার বন্ধুদের কাছে এই মজাদার ফুলই মাছের কোফতার রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা যারা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ, যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।